কেউ বলছেন ভারত পানি ছেড়ে দিয়েছে, কেউ বলছেন ভারত পানি ছাড়েনি। বাট এটা আসলে আমি প্রোপাগান্ডাতে বিশ্বাস করতে চাই না, কারণ হচ্ছে আমি অনেকগুলো নিউজ লিঙ্কে দেখেছি যে ভারত বেসিকলি পানিটি ছাড়েনি। তাদেরটা অটোমেটিকলি যখন তাদের তাদের অবস্থা অতটা ভালো না, আমি যতটুকু দেখেছি তাদের নিউজে দেখেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যারা উপদেষ্টা মন্ডলী থেকে আছেন তারা অলরেডি ইনশিওর করেছেন যে পানিটা বেসিকলি তাদের ওখানের অবস্থা খুবই খারাপ, এটা অনেক বেশি উপরে উঠে গেছে, অটোমেটিকলি ওই দরজাটা খুলে গিয়েছিল। সো আমার কাছে নিউজ অথেন্টিক কোনো নিউজ, সেটাকে আমি বিশ্বাস করি। আর কেউ চাইলে আমাদেরকে মারতে পারে, সেটা আমাকে বিশ্বাসযোগ্য, আমার কাছে বিশ্বাস মনে হয় না। আমার কাছে মনে হয় এটা প্রাকৃতিক দুর্যোগ। সো এই দুর্যোগটাকে সবাই মিলে মোকাবেলা করা উচিত। আমরা কাউকে দোষারোপ করে কথা বলতে চাচ্ছি না। এখানে সবগুলা দেশ একসাথে আছে, কোনো দেশ না এমন না কিন্তু যে একটা সমুদ্রের বাইরে একটা দ্বীপ হচ্ছে বাংলাদেশ, কোনো সমুদ্রের বাইরে কোনো একটা দ্বীপ না চায়না, নট লাইক দ্যাট, এমন কিছু না। সো আমার কাছে যদি আমাকেই আপনি কোশ্চেন করেন, আমি যদি এই জায়গায় কোনো বড় পোস্টে ক্যারি করি, বা আমি যদি একটা বড় লাইক আমি হচ্ছে এটার প্রধান উপদেষ্টা, তাহলে আমি যেটা চিন্তা করবো সেটা হচ্ছে আমি তাদের সঙ্গে এই কথাটাই বলবো যে আমরা চলেন আমরা মিলেমিশে কাজ করি, সবকিছু ওপেন থাকুক, আমাদের সবকিছু ওপেন থাকুক। এই 4-5টা দেশ আমরা সিস্টার কনসার্ন, আমাদের পাসপোর্টও লাগবে না, আমরা আমাদের মতো করে আপ ডাউন করবো। সো সবকিছু বন্ধু সুলভ করে আমরা ওই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানে আমার কাছে আসলে মানে এটার কোনো সলিউশন আমি জানি না কেন কে ঝগড়া করতেছে বা কেন কি করছে, বাট আমার কাছে বিশ্বাস যে এমন কিছু না হয়। দুর্গতদের জন্য যেই আমাদের যে আজকের এই উদ্যোগ আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে, সেটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমরা আশা করি যে আমাদের যারা শিল্পীরা আছেন সবাই মিলে এখানে একটা ভালো কন্ট্রিবিউশন করবেন, এবং সেই কন্ট্রিবিউশনটা যেন প্রপারলি আমাদের বন্যা দুর্গত যারা প্রবলেমই আছেন তাদের কাছেই যেন পৌঁছায়। কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় ত্রাণটা পৌঁছাচ্ছে না, একটা জায়গায় পাচ্ছে, একটা জায়গায় 10 দিনেও পাচ্ছে না। সো এমন কিছু না হোক। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আমি গতকালকেও ছিলাম, আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভলান্টিয়ারে ছিলাম। আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি, হ্যাঁ আমি ফেসবুক অথবা আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার বন্যা দুর্গত যারা আছে বা যারাই প্রবলেমে আছেন তাদেরকে হেল্প করতে। আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমার যাওয়ার ইচ্ছাটা এখন না। আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বন্যাটা শেষ হওয়ার পর এর চেয়ে বড় দুর্ভিক্ষ হবে, সেটা আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা রেভলিউশনের পর রেভলিউশন হলে একটা ভাঙচুর হয়, ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশনে যায়। আমার প্ল্যান আছে যে আমি আমার আমার সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা। সো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে। আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্রভাবে আছেন, ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন। কারণ ওই সময়টা আরো ভয়াবহ আকার ধারণ করবে, কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাবেন। দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে। সো আমরা আশা করব যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি, এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরও তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে, যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয়, ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি। আমরা জানি প্রতি বছরে হয় তিস্তা পারে মানুষ, পদ্মা পারে মানুষ, এবার ফেনী বা মানুষ বন্যা কবলিত হচ্ছে। সবাই কথা বলছে, প্রত্যেক নাগরিক কথা বলছে যে আমাদের পানির যে ন্যায্য হিস্যা সেটি বিষয়। তার একজন নাগরিক এবং অভিনেতা হিসেবে কি আপনিও আপনাদের ন্যায্য হিস্যা পান কিনা, বা এমন কোনো বক্তব্য আছে কিনা? আমার কাছে মনে হয় যে আমরা আসলে অবশ্যই ন্যায্যটা তো চাই, কারণ আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না, এইরকম একটা কথা আসে। আবার যখন পানির দরকার হয় না তখন আমাদের কাছে পানি ভরে যায়। আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা জোনে অলওয়েজ পানি জমে, এটাই আমরা বিশ্বাস করি। সো আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার। আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে, এই জিনিসগুলো আমরা প্রপার মনিটরিং হয়, তাহলে আমাদের অনেক মানুষের জীবন বেঁচে যায়, অনেক মানুষের জীবিকা ঠিক হয়।
লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে এক সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো, হয়তো বা ওখানে এত বেশি ক্ষতি হতো না। সো আমি আশা করব যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয়। আর আপনার কোশ্চেনের একটি উত্তর আমার কাছে খুব সিম্পল, দেশ যার যার, মানুষগুলো সবাইকে ভালোবাসা উচিত। সো তাদের দেশেও মানুষ আছে, আমাদের দেশেও মানুষ আছে। আমাদের যদি এমন কোনো সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধুসুলভ হয়, যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি, খুব সুন্দরভাবে ব্যালেন্সিং হয়, তাহলে হয়তো আমাদের দেশের এবং তাদের দেশের কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না হোক। এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই, অন টাইমেই চাই, মানে অফ টাইমে চাই না।